তো আপনারা জানেন যে সেলফ এনুমারেশন বা স্বগণনা ইতিমধ্যে শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে। আপনারা 1 আগস্ট থেকে এই অনলাইনে সেলফ এনুমারেশন চালু হয়েছে। আপনারা নিজেরাই নিজেদের সেন্সাস বা জনগণনা সেলফ এনুমারেশন অনলাইনের মাধ্যমে করতে পারবেন। এটা 15 আগস্ট পর্যন্ত চলবে। তো এই সেলফ এনুমারেশন বা স্বগণনা করার ক্ষেত্রে অনেকেই অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। যেমন 34টা যে প্রশ্ন আছে বা 34টা যে অপশন আছে, সেই অপশন সিলেক্ট করার ক্ষেত্রে আপনাদের অনেকেই অনেক বুঝতে পারছেন না বা অনেকে সমস্যার মধ্যে পড়ছেন যে কোন অপশনটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। সেক্ষেত্রে আপনারা যখন সেলফ এনুমারেশন বা স্বগণনার ফর্ম ফিল আপ করবেন, সেখানে আপনাদের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর কি হবে সেটা আপনাদের ডিটেলস সেখানে দেওয়া আছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি একটি সেলফ এনুমারেশন ফর্ম ওপেন করেছি। এখানে দেখুন আমি কয়েকটা প্রশ্ন এবং উত্তরটা সমাধান দেখানোর চেষ্টা করছি। আপনারা এই অনলাইন পোর্টালের মাধ্যমে আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন। এখানে প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্নাবলী যে অপশনটা আছে, এখান থেকে আপনারা সঠিক উত্তর বের করতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রথমে যেমন বলা আছে, প্রথম প্রশ্ন হচ্ছে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান। এখানে দেখুন, অর্থাৎ আপনি যে গৃহতে সেন্সাস করছেন, সেই সেন্সাস গৃহের যে মেঝেটা আছে, আপনার বাড়ির মেঝের প্রধান উপাদান কি। আপনার বাড়ি যদি সিমেন্টের হয়ে থাকে, মেঝেটা সিমেন্ট করবেন, বা পাথর হয়ে থাকলে পাথর করবেন, মাটি হলে মাটি করবেন। তো সেক্ষেত্রে আপনি এখানে এই অপশন থেকে আপনি প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্নগুলিতে যাবেন। যাওয়ার পর এখানে দেখবেন আপনি আপনার যে প্রশ্নগুলো আসবে, সেই প্রশ্নের সমাধানের উত্তর এখানে আছে। দেখুন, তাহলে প্রথম অপশনটা দেখুন, ধরা যাক আপনার গৃহের যে মেঝে, সেই মেঝে হচ্ছে মার্বেল বা টালি দিয়ে তৈরি। তাহলে এখানে আপনাদের মার্বেল অপশনটা নেই। বা সেন্সাস গিয়ের মেঝের উপাদান যদি আপনাদের মার্বেল হয়ে থাকে, তাহলে মার্বেল অপশন নেই। সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে এখান থেকে আপনারা প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্নাবলীতে যাবেন। যার পর দেখুন বলা যায় এখানে মেঝের প্রধান উপাদান, যেহেতু আমি মেঝের প্রধান উপাদান চয়েস করছি, এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন এখানে কতগুলো প্রশ্ন এবং উত্তর থাকবে। এখানে দেখুন বলা আছে আমার বাড়ি মেঝে মার্বেল, এটি মেঝের উপাদানের অধীনে বিকল্পগুলি তালিকাভুক্ত নয়, তাহলে কি নির্বাচন করব। সেক্ষেত্রে আপনারা ক্লিক করে দেখতে পাবেন এখানে পরিষ্কার বলা আছে তাহলে আপনি পাথর নির্বাচন করবেন। অর্থাৎ আপনার বাড়ি যদি মেঝেটা মার্বেলে হয়ে থাকে, তাহলে আপনি পাথর নির্বাচন করবেন। তাহলে আপনার এখান থেকে খুব সহজেই পাথরটা আপনি সিলেক্ট করতে পারবেন। সেম একইভাবে গৃহের দেওয়ালের উপাদান আপনি সিলেক্ট করবেন। যদি আপনার সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ডান দিকে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলীতে গিয়ে দেখবেন যে কি সমাধান আছে। এইভাবে দেখুন নিচের দিকে একটা অপশন আছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। এখান থেকে আপনি আপনার সেন্সাস গৃহের যে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা ভালো, বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত, এটা আপনি কিভাবে সিলেক্ট করবেন। অনেকে এটা নিয়ে চিন্তার মধ্যে আছেন যে আমি কোন অপশনটা সিলেক্ট করব, আমার ক্ষেত্রে কোনটা অ্যাপ্লিকেবল। সেক্ষেত্রে আপনারা এখান থেকে ডান দিকে যে অপশন আছে, সেই অপশন থেকে আপনারা জেনে নেবেন যে ভালো, বাসযোগ্য বা ক্ষতিগ্রস্ত এর ডিটেলসে আপনি জানতে পারবেন এখানে। তাহলে আপনাকে এখান থেকে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা যেটা, সেই অপশনটায় আপনাকে যেতে হবে। এখানে দেখুন সেন্সাস গৃহের বর্তমান অবস্থা আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন প্রথমে বলা আছে বাড়ির অবস্থা ভালো, বাসযোগ্য এবং ক্ষতিগ্রস্ত হিসাবে চিহ্নিত করার জন্য কি মানদণ্ড রয়েছে। তাহলে আপনাকে এখানে ডিটেলসে জানতে পারবেন। এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন প্রথমে বলা আছে যদি কোনো মেরামতের প্রয়োজন না হয়, তাহলে বাড়ির অবস্থা ভালো হিসাবে চিহ্নিত করা যাবে। অর্থাৎ আপনার বাড়িতে যদি কোনো মেরামতের প্রয়োজন না হয়ে থাকে, তাহলে আপনি ভালো অপশনটাই সিলেক্ট করে দেবেন। তারপর বলা আছে যদি সামান্য মেরামতের প্রয়োজন হয়, তাহলে বাসযোগ্য হিসেবে চিহ্নিত করবেন। অর্থাৎ আপনার বাড়িতে যদি সামান্য রিপেয়ার বা মেরামত করার প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনি বাসযোগ্যটা সিলেক্ট করবেন। এছাড়া আরও যদি বড় ধরনের কোনো মেরামতের প্রয়োজন হয়ে থাকে বা অত্যন্ত খারাপ অবস্থা থাকে বাড়িতে, তাহলে সেটা আপনারা ক্ষতিগ্রস্ত করবেন। তাহলে এভাবে আপনারা দেখুন ক্ষতিগ্রস্ত অপশন সিলেক্ট করবেন। তাহলে আপনারা এখান থেকে দেখে নিতে পারলেন যে আপনার গৃহের বর্তমান অবস্থায় যে 3টে অপশন আছে, 3টে অপশনের মধ্যে কোনটা আপনি সিলেক্ট করবেন তার ডিটেলসে এখানে বলা আছে। তো এখানে একটা প্রশ্ন আছে, দেখুন এখানে পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্তি বা তপশিলি উপজাতিভুক্তি বা অন্যান্য কিনা। এক্ষেত্রে এসসি এসটি যারা আছে তারা এসসি এসটি সিলেক্ট করবেন, এবং অন্যান্য বা সাধারণ কমিউনিটি যারা আছে তাদের ক্ষেত্রে কি করতে হবে, তাদের এখানে অন্যান্য সিলেক্ট করতে হবে। যেহেতু সাধারণ কমিউনিটি লিস্টে নেই, সেটাও আপনারা এখান থেকে পেয়ে যাবেন, জিজ্ঞাসিত প্রশ্নাবলী থেকে পেয়ে যাবেন। আপনারা এখানে দেখতে পারবেন এখানে তপশিলি জাতি উপজাতি যে অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন বলা আছে তপশিলি জাতি উপজাতি জাতির নাম ভারতের জনগণনা দপ্তর প্রদত্ত তালিকায় নেই, আমি কোন তপশিলি জাতি উপজাতি নির্বাচন করব। সেক্ষেত্রে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর বলা আছে দেখুন আপনার যদি এসসি এসটি ছাড়া অন্য কোনো সম্প্রদায় হয়ে থাকে, জেনারেল বা অন্য কোনো, তাহলে আপনাকে অন্যান্য সিলেক্ট করতে হবে, সেটা এখান থেকে পরিষ্কার বলে দেওয়া আছে। তো এইভাবে আপনারা প্রতিটা অপশন এখানে যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, ডান দিকে যে প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্নাবলী আছে, এখানে ক্লিক করে আপনারা প্রতিটা অপশন দেখতে পাবেন, তার ডিটেলস এখানে বিবরণ দেওয়া আছে, সেই বিবরণ অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন।
তো এখানে দেখুন প্রথমে আরো একটা অপশন দেখা যাচ্ছে রেডিও ট্রানজিস্টারের ক্ষেত্রে আপনাদের বলা আছে হ্যাঁ হলে সাধারণ রেডিও সেট মোবাইল স্মার্টফোন বা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে, অথবা না হতে পারে। সেক্ষেত্রে আপনাদের এই জায়গাটা সিলেক্ট করতে যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্নাবলীতে যাবেন, যাওয়ার পর এখানে দেখুন আপনারা রেডিও রেডিও ট্রানজিস্টার টেলিভিশন এই অপশনটা আপনারা ঢুকবেন। এখানে ঢোকার পর দেখুন প্রথমে যে অপশনটা আছে আমার মোবাইলে এফএম রেডিও আছে, আমি কি এটাকে রেডিও উপলব্ধ হিসেবে গণ্য করব? তো এই প্রশ্নটার জন্য আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন বলা আছে এখানে উত্তরে হ্যাঁ মোবাইল বা স্মার্টফোন নথিভুক্ত করুন। অর্থাৎ আপনার মোবাইলে যদি রেডিও বা ট্রানজিস্টার থাকে সেক্ষেত্রে আপনারা হাতে সিলেক্ট করতে হবে এবং মোবাইল বা স্মার্টফোনটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এইভাবে আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন ডিটেলসে, প্রতিটা প্রশ্নের ডিটেলস আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন এবং সঠিক বা সহজভাবে আপনারা গণনা বা সেলফ এনুমারেশনটা খুব সহজেই করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।